বর্তমানে মাছ উৎপাদনে বাংলা স্বাবলম্বী হয়েছে। বৃহস্পতিবার মাছ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তোপের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিনাখার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগে ইলিশের জন্য বাংলাদেশ ও হায়দ্রাবাদের দিকে তাকিয়ে থাকতে হতো, কিন্তু বর্তমানে মাছ উৎপাদনে বাংলা স্বাবলম্বী। বৃহস্পতিবার হলদিয়া সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেন, বাংলায় মাছের ব্যাপক চাহিদা থাকলেও এখনও মৎস্য প্রতিপালনে আত্মনির্ভর নয় রাজ্য। এখনো পর্যন্ত অন্য রাজ্য থেকে বাংলায় মাছ আমদানি করতে হয়। ভারতে মাছ উৎপাদন 11 বছরে দ্বিগুণ হয়ে গিয়েছে, কিন্তু তৃণমূল সরকারের কারণে বাংলা সেই সফলতা আজও পায়নি। প্রধানমন্ত্রীর আরও অভিযোগ, তৃণমূল সরকারের জন্য পিএম মৎস্য সম্পদের লাভ পান না বঙ্গের মৎস্যজীবীরা, উল্টে স্কিমের নাম বদলাতে ব্যস্ত এই রাজ্য সরকার। তবে ক্ষমতা এলে কেন্দ্রের সমস্ত স্কিম বাংলার মানুষ পাবেন বলেই আশ্বাস প্রধানমন্ত্রীর। যদিও মোদির এই সমস্ত অভিযোগ কার্যত খণ্ড করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আগে বাংলায় খুব বেশি ইলিশ মাছ পাওয়া যেত না। বর্তমানে ডায়মন্ড হারবারের রিসার্চ সেন্টারে গবেষণার মাধ্যমে বাংলাতে প্রচুর পরিমাণে ইলিশ মাছ উৎপাদন হয়। আগে ইলিশের জন্য বাংলাদেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো, চাহিদা পূরণের জন্য হায়দ্রাবাদের দিকে তাকিয়ে থাকতে হতো, কিন্তু এখন মাছ উৎপাদনে বাংলা স্বাবলম্বী হয়েছে। চুনো পুঁটি মাছ সংরক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। এছাড়াও মৎস্যজীবীদের সুবিধার্থে আলাদা কার্ড করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, আমিষ খাবার বিতর্কে বারবার নাম জড়িয়েছে বিজেপির। তৃণমূলের অভিযোগ, বাংলায় ক্ষমতা এলে বঙ্গবাসীর খাদ্যাভ্যাস বদলে দেবে পদ্ম শিবির। তারা মাছ মাংস খাওয়ার বিরোধী। যদিও ভোটমুখী বাংলায় সেসব অভিযোগ খণ্ডনে ব্যস্ত পদ্ম শিবির। এমনকি ভোটের প্রচারে প্রার্থীদের মাছ হাতে প্রচার করতেও দেখা গিয়েছে। শুধু তাই নয়, প্রচারের ফাঁকে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে একটি মাছ বাজারে দেখা গিয়েছে দিলীপ ঘোষকেও। এবার হলদিয়ায় দাঁড়িয়ে মোদির মুখেও শোনা গেল মৎস্য আখ্যান। নিজেদের ওপর থেকে আমিষ বিরোধী তকমা দূর করতে ভোটমুখী বাংলায় ব্যাপকভাবে তৎপরতা শুরু করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। হাই নিউজ নেটওয়ার্ক।